সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম সালাত। যে লোকটা সালাত আদায় করলো সে মুসলিম। আমাদের মাথাতে কথা রাখা ভালো হবে, মানুষের সালাত ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ সে লোকটা মুসলমান আছে। যখন সে হিন্দু হয়ে যাবে তখন তার নামাজ লাগে না। যখন কোনো লোক খ্রিস্টান হয়ে যাবে তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ ইহুদি হয়ে যায় তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ বৌদ্ধ হয়ে যায় তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ সাঁওতাল হয়ে যায় তখন তার নামাজ লাগে না। একটু আপনারা সকলেই বলেন, খ্রিস্টানেরা কি নামাজ পড়ে? পড়ে না। তো এই এলাকার মানুষ কেউ কি কেরালা যায় কাজে? যান। কেরালা চেন্নাই যখন যাবেন তখন বড় বড় গির্জাঘর দেখতে পাবেন, খ্রিস্টানদের ইবাদতগাহ দেখতে পান না? তো এই যুবক ভাইরা কেরালা থেকে কাজ করে এসে বলছে এখন, আরে শোন, খ্রিস্টানেরাও নামাজ পড়ে রে, খ্রিস্টানেরাও নাকি নামাজ পড়ে। ও দেখেছে রবিবারের দিন চার্চে যাই, রবিবারের দিন চার্চে গিয়ে যিশু খ্রিস্টকে ডাকে, কি জানি বলে, তারা বলে ইয়া যিশু ইয়া যিশু, এভাবে কিছু কিছু বলে। তো এরা মনে করেছে খ্রিস্টানেরাও মুসলমান, তাই তারা খ্রিস্টানদেরকে মুসলমান বলে, এরা নামাজ পড়ে তার কারণে। তো খ্রিস্টানরা কি আসলে সলাত আদায় করে? ওটা কি সলাতের অন্তর্ভুক্ত? হাজার হাজার মানুষ শিয়াদেরকে মুসলমান বলে, হাজার হাজার মানুষ ইরানকে সাপোর্ট করে, করেন না? এই যে ভাই, আপনার সেদিন ফেসবুক কমেন্টে ফেসবুক পোস্ট দেখলাম, ওই স্টোরি দেখলাম, ইরানের যিনি বাদশাহ রাজা, যিনি প্রধানমন্ত্রী, তার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা লিখে পোস্ট করেছেন। আপনি জানেন ইরানকে? আপনার জানা আছে ইরানকে? আপনার ইরান হলো মোহাম্মদের শত্রু, আপনার ইরান হলো আপনার শত্রু, ইরান হলো ইরান হলো আহলে হাদিসদের শত্রু, ইরান হলো সালাফি মানহাজ লোকদের শত্রু। আপনি জানেন হাজার হাজার সালাফি মানহাজের লোককে, হাজার হাজার আহলে হাদিস আলেমকে ইরানের এক কাতারে দাঁড়িয়ে করে রাইফেল দিয়ে গুলি করে মারা হয়েছে। তারা শিয়া। আপনি কিভাবে শিয়াকে মুসলমান বললেন? এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে মাথাতে নাচে। এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে। কে বলল শিয়া মুসলিম? অসম্ভব, কখনো নয়। শিয়া মুসলিম নয়, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। হিন্দু যেমন কাফের, শিয়া তেমন কাফের। সাঁওতাল যেমন কাফের, শিয়া তেমন কাফের। নাসারা যেমন কাফের, শিয়া তেমন কাফের। কে বলল শিয়ারা মুসলমান? অসম্ভব, কখনো নয়। তবে এতটুকু মাথায় রাখা ভালো হবে, শিয়াদের মধ্যে কেউ কেউ মুসলমান আছে, তবে আপনি যাকে সাপোর্ট করছেন এই লোকটা মুসলমান নয়। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, দিন রাত আরবের বিরোধিতা করে, দিন রাত। দেখেননি? আপনি বলছেন, ও আব্দুল করিম ভাই, ওই তো ফিলিস্তিনকে সেদিন শিয়ারা সাপোর্ট করলো, ওই ইরানের প্রধানমন্ত্রী সাপোর্ট করলো, তো কিভাবে তিনি খারাপ? আপনি ইতিহাস পড়ে দেখেন, ইরান মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য সাপোর্ট করেনি, সেই গাজাকে ফিলিস্তিনকে কবজায় নিয়ে আসার জন্য সাপোর্ট করেছে। ওরা আজও চায় যে গাজাকে দখল করব, ওরা আজও চায় ফিলিস্তিনি রাজত্ব করবো, ওরা আজও চায় যে মক্কা মদিনাকে দখল করে নেব, কিন্তু আল্লাহর রহমত তাই সেগুলো তারা পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের মধ্যে সবাই কাফের, এ কথা কিন্তু ভুল, মাথায় থাকবেন ইনশাল্লাহ। শিয়াদের মধ্যে বড় গোষ্ঠী, তাদের মধ্যে দল আছে, যেমন আমাদের মধ্যে আহলে হাদিস, সালাফিস, ওই আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, চিস্তিয়া, নকশবন্দি আদির এরকম দল নাই? আছে তো। ওদের মধ্যে এরকম কিছু কিছু লোক আছে, তাদের মধ্যে কেউ কেউ মুসলমান সত্যিকারের। এক কথায় তারাই মুসলিম যারা মোহাম্মদকে বিশ্বাস করে, যারা সাহাবাদেরকে মেনে নিয়েছে, যারা আল্লাহর কথাকে মেনে নিয়েছে, তারাই মুসলিম। কিন্তু আপনি জানেন যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, তারা আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, যে শাসক যারা চালাচ্ছে, যারা দেশ পরিচালনা করছে, তারা মোহাম্মদকে গালি দেয়। আস্তাগফিরুল্লাহ, ভুল হলো। তারা আবু বকরকে গালি দেয়, তারা উমরকে গালি দেয়। তাদের ধারণা আয়েশার আলোচনাতে, আয়েশার পরামর্শতে ওই আবু বকরকে প্রথম খলিফা বানা হয়েছিল। কেন? প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই যোগ্যতা কি আলীর ছিল সর্বপ্রথম না আবু বকরের? কথা আপনারা আমার বুঝতে পারেননি, কথা বুঝতে পারেননি। সর্বপ্রথম খলিফা কে? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই শিয়াদের ধারণা
যে আবু বকর প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল না, সর্বপ্রথম যিনি খলিফা হওয়ার যোগ্যতা রেখেছিলেন তার নাম আলী। এরা আলীকে মানে, এরা আবু বকরকে মানে না। এরা উমারকে গালি দেয়, এরা উসমানকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, উমার যে রাস্তা দিয়ে চলেন সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমার যে রাস্তা দিয়ে যাতায়াত করেন ওই রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে না। ও পৃথিবীর মানুষ, উমার যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান যায় না। এই অশিক্ষিত শিয়ার বাচ্চা শিয়ারা উমারকে গালি দেয়, উসমানকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। যিনি পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে বলেন এই শিয়ারা আয়েশাকে গালি দেয়, এই শিয়ারা আবু বকরকে গালি দেয়। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয় তারা কি মুসলমান? তারা তো মুসলমান নয়। তো আপনি ফেসবুক স্টোরিতে তাদের নাম দিলেন কেন? হ্যাঁ, আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনি আপনাদের শামসি কলেজের টপ স্টুডেন্ট, ভালো ছাত্র, তো আপনি সিয়াদের বিরুদ্ধে না জেনে তাদেরকে নিয়ে কথাবার্তা শুরু করলেন কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আমি বিরোধিতা করতে আসি না, আমি আপনাকে দেখাতে চাচ্ছি সিয়ারা মুসলমান নয়। এখনো সন্দেহ আছে নাকি শেখ? সিয়ারা মুসলমান, বড় গোষ্ঠী একটা কাফের। একটু আগে একটা কথা বললাম না, কালকে সকালবেলা বললেন না সিয়ারা সবাই কাফের, এটা নয়। সিয়াদের অনেকগুলো গোষ্ঠী আছে, তার মধ্যে একটা বড় গোষ্ঠী কাফের, তার মধ্যে এরা। কথা মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অতএব অনুরোধ করে বলতে চাচ্ছি, ওই যে খ্রিস্টানেরা যেমন সলাত আদায় করে না, খ্রিস্টানদের সলাতও লাগে না, ইহুদিদের সলাত লাগে না, তো এখন আপনাদের এলাকার গোলাশিবগঞ্জ মানুষদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা এখন আপাতত সলাত আদায় করেন না, তাহলে কি আপনারা নিজেকে খ্রিস্টান মনে করেন? তাহলে কি আপনারা নিজেকে ইহুদি মনে করেন? আপনারা কি নিকৃষ্ট শিয়া মনে করেন নিজেকে? তাহলে কি আপনারা নিজেকে সাঁওতাল মনে করেন? সলাত লাগে না সাঁওতালদের। চাচা, সাঁওতালদের নামাজ পড়তে হয়? হয় না। খ্রিস্টানদের হয় না, ইহুদিদের নামাজ পড়তে হয় না। তো যাদের নামাজ লাগে না তারা অমুসলিম। তো এই গোলাশিবগঞ্জে যত মানুষ নামাজ পড়ে, এরাও কি অমুসলিম নাকি? এরাও কি কাফের? এরাও কি ইহুদি? এরাও কি খ্রিস্টান? এরাও কি নাসারা? ও গোলাশিবগঞ্জের মানুষ, আমার অনুরোধ রক্ষা করুন। আজকে এখানে ওয়াদাবদ্ধ করেন, ওয়াদাবদ্ধ হয়ে উঠবেন যে আজকের পর থেকে আর সালাত ত্যাগ করবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি এই গোলাশিবগঞ্জের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সালাত এমন একটা ইবাদত, সমস্ত ইবাদত এই সালাতের উপর নির্ভর করে। এর পূর্বে একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ মনে রেখো, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। আল্লাহর বাণী, এই যে কোরআন মাজিদ। আব্দুল করিমকে স্টেজে থামিয়ে দেন, চেয়ার বন্ধ করে দেন, মাইকের আওয়াজকে বন্ধ করে দেন। বলেন আব্দুল করিম সাহেব, যে আয়াত এবং হাদিস পেশ করছেন, পাঠ করছেন, এই আয়াত কোরআনে আছে কি? ওই হাদিস সহিহ হাদিস কি? আব্দুল করিমকে ঠেকিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম 24 ঘন্টা আপনাকে হাদিস করে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। একটু আপনাকে দেখাই, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শোনো, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম কথাবার্তা থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে নোংরা কাজকর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে নোংরা কাজকর্ম করতে দেয় না। ও আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ও আব্দুল করিম ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আমাদের এলাকাতে অনেক মানুষ সালাত আদায় করে, এ লোকটা সালাত আদায় করে আবার সুদও ঘুষও খায়। হ্যাঁ, তো কই নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না? প্রশ্ন আমার মনে বুঝতে পারেননি। একটু আগে আল্লাহ কি বললেন? যে নামাজ এমনই একটা ইবাদত যে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। ও আব্দুল করিম সাহেব, আমাদের গ্রামের পাশে বাড়িতে একটা লোক আছে, লোকটা 5 ওয়াক্তের সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, আবার নফল সালাত আদায় করে সকালবেলা। তো এই লোকটা নামাজও পড়ে, সুদও খায়। তো কই নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না। ও আব্দুল করিম ভাই, কথা ভুল হচ্ছে আপনার। আমাদের এলাকাতে হাজার মানুষ আছে যারা মুসল্লি সালাত আদায় করে, এরা নামাজও পড়ে, আবার বিড়িতে টানও মারে।
তো কই এরা তো অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না। ও আব্দুল করিম সাহেব, এরা নামাজও পড়ে আবার মানুষকে গালিও দেয়, তো কই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো? কথা কি আমার বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তো মিথ্যা কথা বলবে না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না। তার মানে আমি আর আপনি আল্লাহর কথাকে বুঝতে ভুল করেছি। আল্লাহ বললেন যারা একনিষ্ঠভাবে একাকী চিত্তে একমাত্র আমাকে খুশি করার জন্য সালাত আদায় করবে, শুধুমাত্র জান্নাতে আশা আকাঙ্ক্ষা নিয়ে, তারাই অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকবে, তারাই গালমন্দ থেকে বিরত থাকবে, তারাই বিড়ি থেকে বিরত থাকবে, তারাই মদ গাঁজা থেকে বিরত থাকবে। তাছাড়া মানুষকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, লোক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে, এরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না। কথা কি বোঝা গেল? আপনাকে দেখাবো, দেখবেন এক্ষুনি আপনার আব্বা নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপর আপনার বাপ নোংরা কাজকর্ম ছাড়নি, তার জ্বলন্ত প্রমাণ দেখেন। এই গোলাশিবগঞ্জে আপনার বাপ এখন যদি থাকে, আপনার বাপের পকেট এখন চেক করেন, এখনো বিড়ি আর গোলগুটকা আছে, নাই না? হো যুবক ভাই, নাই? চেক করবো নাকি? কারোর পকেটে নাই না? সব ফেরেশতা গো। হ্যাঁ, সবার পকেটে গুজা আছে। তো আচ্ছা, একটু দাদু একটু এদিকে দেখেন, এদিকে দেখেন তো। নিজেকে কি আহলে হাদিস দাবি করেন না? হ্যাঁ কি না বলেন? নিজেকে কি আপনারা আহলে হাদিস দাবি করেন? নিজেকে কি সালাফি আকীদার অনুসারী, সালাফি আকীদার মানুষ দাবি করেন? নিজেকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন? তো আপনি যদি আহলে হাদিস দাবি করলেন, তো বেদাতীদের নীতি গ্রহণ করলেন কেন? আপনি আহলে হাদিস মানুষ, বেদাতীদের নীতি অনুসরণ করবেন কেন? আপনি দেখতে পান না বেদাতি হুজুরদের ঠোঁট লাল টুকটুকে হয়ে থাকে? ওই হুজুরটা কি লিপস্টিক দিয়েছে নাকি? হ্যাঁ, হুজুর জর্দা পান খেল ঠোঁটকে লাল করেছে। ওরা জর্দাখোর, ওরা গুটখাখোর, ওরা বিড়িখোর, ওরা জর্দা পান খায়। আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি সালাফি আকীদার মানুষ, আপনি করে বিড়িগুল গুটখা খাবেন, নিজেকে মানুষ মনে করেন না? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? ক্ষমতা দেখিয়ে এই গোলাশিবগঞ্জে টিকতে পারবেন না। আপনার চাইতে অতীব শক্তিশালী ছিল ফিরাউন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল নমরুদ, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল কারুন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী, খুব বড় দেহের অধিকারী, অনেক লম্বা মানুষ, আপনার চাইতে বেশি শক্তিশালী ছিল আদ জাতি, সামুদ জাতি, আছে পৃথিবীতে না? এ কালচার আল্লাহর কাছে চলে গেছে পরকালে। আছে? আদ জাতি আছে, সামুদ জাতি আছে। আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, এরা যদি পাহাড়ে এইভাবে একটা ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এখন বর্তমান তাফসীর কারক, ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, সম্ভাবনা করা যায়, আশা করা যায় যে মিশরের যত পিরামিড আছে সব পিরামিড ওই জাতির তৈরি। কেন? সেই যুগে তো এত বড় বড় মেশিন ছিল না, সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না, সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না, সেই যুগে তো এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না। ছিল কি? ছিল না। তো এই বড় বড় 20 টন 20 টন ওজনের পাথরকে, 1 কুইন্টাল ওজনের পাথরকে কে ছাড়তে পারে? ওরাই। 100 টন 200 টন ওজনের পাথরকে একাই তুলে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তার নাম আদ জাতি, সামুদ জাতি। এত শক্তিশালী মানুষ ছিল তারা আছে পৃথিবীতে? ক্ষমতা দেখিয়েছিল আল্লাহর সাথে। আল্লাহ নবী যখন এসে বললেন এই সালাত আদায় করতে হবে, আল্লাহকে চিনতে হবে, তোমাদের চাইতে আরো শক্তিশালী একজন আছে, তার নাম আল্লাহ। তখন তারা অহংকার করে বলে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আরো কেউ আছে। তাদের অহংকার। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। তা আপনি আদ জাতির চাইতে কি? আপনি আদ জাতি, নমরুদের, ফেরাউনের, কারুনের নখের যোগ্যতা রাখেন বদের দিক দিয়ে, নখের। তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? কেন অহংকার দেখাচ্ছেন? আজকের পর থেকে এই নোংরা জিনিসগুলো পরিত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। তবে একটি কথা মাথায় রাখবেন, যদি না পরিত্যাগ না করতে পারেন, না ছাড়তে পারেন, একটি হাদিস আপনার জন্য যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত খায় পান করে এরা জান্নাতে যাবে না। আচ্ছা, এই যে হাদিসটা আমি পেশ করলাম, এটা কি আমার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি মিথ্যা হবে কোনোদিনও? তার কথা তো
তার কথা তো মিথ্যা হবে না কোনোদিন ইনশাল্লাহ। তো আজকের পর থেকে যত পকেটে এই যাবতীয় বিড়ি, গুল, গোটকা, গাঁজা, হিরোনিয়া বা তেরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল এই যাবতীয় জিনিস আছে, আজকে এইখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির তলে, ওই লারার তলে ভরে দিতে পারবেন না? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। ও ভেঙে দিয়ে আবার খাবে, হ্যাঁ আবার খাবে। তার মানে অন্তর্ত ঈমান কাজ করে না। কি দাদু ছাড়বে না? না। আবার যে লোকটা বিড়ি খায় ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে সকালবেলা বলবে যে গাঁজাকে রক্ষা করতে হবে, জিহাদ করতে হবে। ভারত সরকার যদি আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা গাঁজার পক্ষ থেকে ফিলিস্তিন ওই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে, ও গাঁজা খেয়ে জিহাদ করবে, ও সলাত আদায় না করে জিহাদ করবে। যার সলাত নাই তার জিহাদ আছে? হ্যাঁ, তো আপনি তো নামাজই পড়েন, আপনার জিহাদ কিসের? কিসের আপনি জিহাদ করবেন? অসভ্য অশিক্ষিত মানুষ, একটু তো বিবেচনা করা উচিত, একটু তো বেহায়া, একটু বিবেকবান হওয়া উচিত, একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হাদিস মানুন চাই না মানুন, সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে অনেক কথা হবে। এ কথা মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, যারা এ যাবতীয় জিনিস নেশাদ্রব্য খাই পান করবে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রক্ত, পুজ আর অত্যন্ত গরম পানি পান করাবে। সেদিন পান করতে পারবেন? যখন গরম পানি আল্লাহ আপনাকে দিবেন, আপনি পান করবেন তৃষ্ণার জ্বালাতে, খুব পিয়াসা লেগে থাকবে, পিয়াসার যন্ত্রণা আপনি যখন পান করবেন, যেমনই গরম পানি আপনি মুখ দিয়ে পান করবেন, সমস্ত নাড়ি ভুড়ি পায়খানা দ্বার দিয়ে পিছন দরজা দিয়ে বল 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 করে বেরোতে থাকবে, কিচ্ছু পেটের ভেতর থাকবে না। এমন জিনিস আল্লাহ পান করাবে, না ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, না আপনার ভুখ মিটাবে, না আপনাকে খিদা, না আপনার ভুখ মিটবে, না খিদা থেকে বাঁচবেন, কিছুই হবে না। মধ্যবর্তী জায়গাতে আল্লাহ আপনাকে রেখে দিয়ে এই শাস্তি যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন পর্যন্ত দিবে। তো আমরা কেউ চাই যে পুজ আর রক্ত পান করি? কেউ চাই? কেউ তো আমরা চাই না। আমাদের সামনে যখন গরু ছাগল কাটা হয়, জব করা হয়, হালাল করা হয়, তখন আমরা রক্তের সামনে গোশ ভাত খেতেও নোংরা করি, ঘৃণা বোধ করি, তাই না? করি না আমরা অনেকেই? আমাদের সামনে কেউ যদি বমন করে দেয়, কোনো ছেলে মেয়ে, বাচ্চা ছেলেরা বা কোনো বৃদ্ধ মানুষেরা, বা কেউ যদি মলমূত্র ত্যাগ করে, তারা সেখানে বসে থাকতেও আমরা নোংরা বোধ করি, করি না? তো এর চাইতো নিকৃষ্ট জিনিস পান করবে, এটা আল্লাহর ওয়াদা। মাথাতে কথায় রাখবেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না কোনোদিন ইনশাল্লাহ। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার ছেলে মানুষ, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, নাতিপোতার মতো। আজকে থেকে এই নোংরা কাজগুলো ত্যাগ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নামাজি এমনই একটা ইবাদত যে সব নোংরা কাজকর্মকে ছাড়াতে পারে। শুধুমাত্র নামাজ আদায় করেন আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়েন। দেখেন আস্তে 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 যত নোংরা নীতি ছিল আপনার ভেতরে, সব নোংরা নীতিগুলো ত্যাগ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে থেকে চেষ্টা করি ইনশাল্লাহ, একটু একটু করে, একটু একটু করে। আজকে হঠাৎ যে আপনি বিড়ি ছেড়ে দেবেন এটাও আমি বলতে চাচ্ছি না। যাদের অন্তরে তাজা ইমান আছে, একবারে 100% যাদের ইমান আছে তারা পারবে। আর যাদের 100-তে 30% ইমান আছে তারা তো পারবে না, তাই না? তারা পারবে না। তার জ্বলন্ত প্রমাণ। দাদু আপনার বয়স কত? দাদু আপনাকে বলছি, আপনার বয়স 55। এই দাদুর থেকেও বড় ওনার বয়স 65 বছর। ওই আমরা রামপুরহাট বলে একটা স্টেশন আছে, চিনেন কি? নাম শুনেছেন কোনোদিন? রামপুরহাটে বক্তব্য দিচ্ছি 14ই নভেম্বর। তো বক্তব্যের কথা আস্তে আস্তে কোনো এক পর্যায়ে এই কথাগুলো চলে এসেছে যে তারা আবার হানাফি মানুষ। আপনারা তো আহলে হাদিস, ওরা আবার হানাফি মানুষ। আমরা হানাফিদের প্রোগ্রামে অনেকেই যাই, আলহামদুলিল্লাহ, এখন বুঝতে শিখেছে তারা। তো বক্তব্যের কথা শেষ হতে না হতে এক পর্যায়ে বিড়ির কথা যখন এসেছে, তখন দাদুর বয়স 65 বছর। ওই দাদু বলছেন, আচ্ছা কালকা থেকে বিড়ি ত্যাগ করলাম, বিড়ি ছেড়ে দিলাম। একবারে মাইকে এইভাবে সামনাসামনি কথা, ভিডিও আমাদের মোবাইলে এখনো আছে। তো তখন দাদুকে বলা হলো, দাদু এখন ছেড়ে দেন না। বলছে, না আজকে ছাড়তে পারবো না, আজকে রাতে একটা খাবো, তো কাল থেকে ছাড়বো। এটা দাদু বলছে। তো দাদুকে একটা কথা বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তো বলছে, না মরবো না। ও মরবেও না, নিজে জানে যে মরার গ্যারেন্টি কতদিন আছে। তখন তাকে বললাম, দাদু আসলে আপনি কি গ্যারেন্টি দিতে পারছেন যে মরবো না? তো একটু ভেবে চিনতে 2-3 সেকেন্ড পর বলল, না ওটা তো বলতে পারি না। তখন বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তখন বললাম, লাও বিড়ি লাও, বিড়ি লাও। আমার হাতে বিড়ি তুলে দিল, আমি বিড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে স্টেজে ফেলে দিলাম। এই মোবাইলটাতে এখনও ভিডিও আছে, যদি বিশ্বাস না হয় আমাকে থামিয়ে দিয়ে আবার দেখেন ভিডিও। দাদুর বয়স 65+।
এত বৃদ্ধ লোকের ইমান কাজ করে। যুবক, তোমার বয়স আজকে 22, তুমি কা পুরুষের বাচ্চা? ও লোকটার পা ধুয়ে পানি খাও না বেটা তুমি? তোমার বিদ্যাও নয়, তোমার বুদ্ধিও নয়, তোমার মানবতাও নয়, তোমার হিতাহিতজ্ঞানও নেই। তুমি নাকি শামসি কলেজের টপ স্টুডেন্ট। ছি ছি, তোমার বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছি। তোমার বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। যেই বিদ্যা বিড়ির মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা সলাত আদায় করতে পারে না, যে বিদ্যা মায়ের সাথে ভালো আচরণ করতে শিখায় না, যে বিদ্যা হালাল হারামে পার্থক্য করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে গোরস্থানে পুঁতে দেওয়া অনেক 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 বেশি ভালো। এই বিদ্যাকে মাটির উপরে রাখিয়েন না। যুবক ভাই, আপনাকে বলছি, আপনি নীতি পরিবর্তন করেন। মানুষই পারে যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে, না পশু প্রাণী পারে? পারবে পশু প্রাণী? পশু প্রাণীকে যদি ঘাস খাওয়া নিষেধ করতে, গরুকে যদি ঘাস খেতে নিষেধ করেন, গরু ঘাস খাওয়া ছাড়বে? মানুষ পারবে। যে কোনো জিনিস ত্যাগ করতে কে পারে? মানুষ পারে। যে কোনো জিনিস বানাতে কে পারে? মানুষই পারে। এই যে এত দামি দামি এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার, বাস, ট্রেন, এত দামি দামি যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এগুলো সব কি পশু প্রাণীতে করছে না মানুষে? তো মানুষের দ্বারাই সব কাজ সম্ভব, সব কাজ সম্ভব। শুধু মানুষকে জীবিত করা ব্যতীত, আর জন্ম দেওয়া, এই জীবিত করা ব্যতীত। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। হ্যাঁ, তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তোর কথা শুনছি না। কিভাবে বিড়ি ছাড়বে গো? সকালবেলা যখন পায়খানা ঢোকবে তখন তো একটা বিড়ি ধরাতে হবে, নইলে তো পায়খানা হবে না। হ্যাঁ, ওটাই তো আমিও বলছি, বিড়ি না খেলে পায়খানা হবে না। আর রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, প্লাস্টার করতে করতে ওই বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে না। বিম বুঝতে পারছেন তো, রাজমিস্ত্রি ভাইরা তো আছে। তো বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে, যখন ভিজে যায় বেশি তখন মশলা ধরে থাকে না, তখন একটু শুকায়, তো শুকাতে শুকাতে দুটান একটা বিড়ি মেরাই দিই, তখন বিড়ি ধরিয়ে দিল। আর এই যে চাচাদেরকে দেখছেন, চাচাদেরকে মাঠে কাজ করতে দেখেছি। আমরা তো চাষির ছেলে, আমার বাপ জমি চাষ করতেন, মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন। তো আমার বাপ কখনো এক দিনের জন্য দেখলাম যে আমার আব্বার জর্দা পান বা সাদা পানও মুখে দিয়েছে। সাধারণ মানুষ, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন। আব্বু মারা গেছে, সকলে দোয়া করবেন। তো আব্বাকে যখন খাবার দিতে যেতাম মাঝে মাঝে, তখন ওই দাদুদেরও খাবার আসতো। তো যখন আল বোঝেন, আলের উপরে বসে ভাত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, হাত পাকা রুটি, কালাই রুটি খাওয়ার পর তখন দিলে বিড়ি ধরে কি যে সুখের গল্প চললো এখন 10-15 মিনিট। তো এটা সব সময় বিড়ি, টেনশন হলেও বিড়ি, না টেনশন হলেও বিড়ি, কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় তবুও বিড়ি, কাজ করতে ক্লান্ত না হলেও বিড়ি, রাস্তাতে দাঁড়িয়েছে তবুও বিড়ি, চায়ের দোকান আছে তবুও বিড়ি। বিড়ি ছাড়া কোনো এদের স্থান নেই, বিড়ি ছাড়া বাঁচা যায় না। তাই এখন পকেটে এখনও বিড়ি আছে। এরা নাকি মুসলমানের বাচ্চা, এরাই নাকি মুসলমান। তো আচ্ছা, এদের মসজিদ মাদ্রাসা ইহুদি খ্রিস্টানেরা দখল করবে না তো সাঁওতালদের মসজিদ, ওই সাঁওতালদের ইবাদত ঘর ভাঙতে যাবে? হ্যাঁ, এদের মাদ্রাসা দখল করবে না তো ওই ইহুদি, ওই খ্রিস্টানের, হিন্দু ভাইরা খ্রিস্টানদের গির্জাঘর ভাঙতে যাবে? তাদের গির্জাঘর ভাঙতে যাবে না। আপনার সাথে সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের শত্রুতা আপনার সাথে, এটা রাসূলের বাণী। তা আপনি ততদিন পর্যন্ত নিজের ধর্মকে টিকে রাখতে পারবেন, মসজিদকে টিকে রাখতে পারবেন যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথাকে মান্যতা দিতে পারবেন। তো আপনি কিভাবে মান্যতা দিবেন, কিভাবে ইহুদিদেরকে ঠেকাবেন? আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়। কয়টার সময়? 8টার সময়। আর খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু ভাইরা এসে আপনার মসজিদ মাদ্রাসাকে সকাল 4টার সময় ভেঙে বাড়ি চলে গেছে। এখন বাধা দিতে পারবেন? ঘুম তো ভেঙে 4টার সময়। যদি আপনার ঘুম 4টার আগে ভাঙতো, ফজরের সালাত আদায় করতেন, আর আপনার যদি 20-25টা লোক থাকতেন, ওরা যদি 10-12টা লোক আসতো, তখন বলতেন, এই বেটা, এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, ভাঙতে এসেছিস, দাঁত ভেঙে দেবো একেবারে। এই কথা যদি বলতেন আপনার 10-12টা মানুষ, তাহলে ওই 3-4 জন হিন্দু খ্রিস্টান আপনার, ওদের বাপের ক্ষমতা ছিল মসজিদ ভাঙার, আর ক্ষমতা ছিল না। আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মসজিদ ভাঙে, আপনি যখন শুয়ে তখন ওরা মাদ্রাসা ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা বাবরি মসজিদ ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মাদ্রাসাকে চুরি করে নেয়, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা গোরস্থানের উপর বুলডোজার চালায়, দেখতে পান না উত্তরপ্রদেশে? আর কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? সব এগুলো আমাদের পাপের শাস্তি, পাপের কারণে আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা যতদিন পর্যন্ত 2টি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে, ততদিন পর্যন্ত কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো সাঁওতাল, কোনো হিন্দু পৃথিবীর
কোনো জাতি তোমাদের ক্ষতি করতে পারবে না যতদিন পর্যন্ত দুইটি জিনিসকে মেনে চলবে। তার একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। কজন আমরা মানি কোরআন হাদিস? কজন মানি? আজকে যে আমি এতক্ষণ থেকে সলাতের ব্যাপারে কথা বলছি, কয়জন সলাত আদায় করবেন দেখি হাত তুলেন তো। করবেন ইনশাল্লাহ? আজকের এই প্রোগ্রামে যদি একটা মানুষ সলাত আদায় করে তাহলে আমরা ভেবে নেব আজকের প্রোগ্রাম সফল, আলহামদুলিল্লাহ, তাই না শেখ? তাহলে প্রোগ্রাম সফল, অন্তত এর মাধ্যমে আমরা নেকি তো পাবো। অতএব যুবক ভাই, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকে থেকে যে কোনো মূল্যে আল্লাহর বিধানকে মান্যতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ শোনো, যখন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দরজার মুখে নিয়ে যাওয়া হবে, এবার জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামীরা সকলে তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, ও জাহান্নামী দলেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো, কিসের কারণে এসেছো? কি পাপের কারণে আজকে জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর ও জাহান্নামীরা শোনো, ও গেটম্যান শুনুন, আমরা নামাজ পড়তাম না পৃথিবীতে, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কিসের কারণে? উত্তরে আসবে নামাজের কারণে। যারা সালাত আদায় করবে না এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কার বাণী? আল্লাহর বাণী। আর কেন এসেছো বলো তো? আর কি পাপ করেছো একটু বলো না, আমরা শুনি। তখন তারা আবার উত্তরে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের এলাকাতে ফকির মিসকিন আসতো, আমরা রাস্তাঘাটে যখন বেরোতাম তখন ফকির মিসকিন ভিক্ষা চাইতো, আমরা তাদেরকে লাথি মেরে দূর করে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না, তাদেরকে কটু মন্তব্য করে কথা বলতাম, তাদেরকে জোর গলায় ঝিঝুটি মেরে ধমক দেখে কথা বলতাম। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কারণ? দুইটা কারণ। আরও এর পিছনে আরও কারণ আছে 3-4টা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি এই দুইটা কথা নিয়ে পেশ করতে চাচ্ছি। এক, নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। 2, ফকির মিসকিনকে খেতে দিতাম না, তাদের সাথে ভালো আচরণ করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ও আমার দাদা, ও আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মায়েরা, আজকের পর থেকে সালাত আদায় যে কোনো মূল্যে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি সালাত আদায় না করেন তো কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। তবে এখানে একটি কথা, আল্লাহর যদি দয়া হয়, যদি দয়াতে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তো আমি কি কিছু করতে পারবো? আমি তো কিছু করতে পারবো না। আল্লাহ যদি পৃথিবীর সব থেকে পাপী মানুষের প্রতি দয়া করে, তো আমরা কেউ তার বিরোধিতা করতে পারবো? শেখ, পারবো কি? কেউ বিরোধিতা করতে পারবো না। তো আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে, নামাজ না পড়েও যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, তো আমরা তো কিছু বলতে পারি না। তবে এমন হাদিস কোরআনের ভিত্তিতে আমি আপনাকে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদের প্রতি আল্লাহর দয়া হবে না। আল্লাহর 99টি দয়া আছে। কয়টি? 99টি দয়া। একটি দয়া আল্লাহ আমার মাঝে, আপনার মাঝে, সারা পৃথিবীর পশু প্রাণীর মাঝে, জিনের মাঝে, গরুর মাঝে, ছাগলের মাঝে, সাপের মাঝে, ব্যাঙের মাঝে, মুরগির মাঝে বন্টন করে দিয়েছে। একটি দয়া। সারা পৃথিবীতে যত জড়বস্তু, জড় পদার্থ, প্রাণী আছে, যা কিছু আছে, সবার প্রতি একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছে। আল্লাহর কাছে আছে কতটি দয়া? 99টি দয়া। একটা দয়ার অধিকার, একটা দয়ের কিঞ্চিত পরিমাণ হয়তো আপনার অন্তর আল্লাহ দিয়েছে। এই কিঞ্চিত পরিমাণ দয়া থাকার কারণে আপনি আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে কত ভালোবাসেন, বাসেন না? আল্লাহর আপনার এতটুকু দয়া, তারপরেও আপনি আপনার নাতিকে, পোতাকে ঘাড়ের উপরে মাথাতে করে নিয়ে মাঝে মাঝে রাস্তাতে ঘুরে বেড়ান। এমনি মাথাতে ঘাড়ে নিলেন ওকে, দয়া না থাকার কারণে? দয়া আছে তাই তো তাকে কোলে নিলেন, নাকি? কথা বলে না। কথা কি বুঝতে পারছেন? দয়া আছে তার কারণে না তাকে কোলে নিলেন। তো একটি দয়ের ভাগ পেয়েছেন। মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন দেখবেন মুরগির বাচ্চাগুলাকে মুরগি তার পেটের তলে, পাখার তলে ভরে নিয়েছে। দেখেননি? এইভাবে শিখালো কে? আল্লাহ। আল্লাহ এতটুকু দয়া তার মাঝেও দিয়েছে যেন তার ছেলে মেয়েকে, বাচ্চাদেরকে যেন সেও ভালোবাসতে পারে। দেখবেন মাঝে মাঝে গরু যখন বাচ্চা হয়, যখন দুধ খায় বা যখন পাশে দাঁড়িয়ে থাকে, তখন জিহুব্বা দিয়ে তার পেট চাটে, জিহুব্বা দিয়ে তার মাথা চাটে, জিহুব্বা দিয়ে তার বুক চাটে। দেখেননি?
দেখেছেন তো? তো এতটুকু দয়ার ভাগ পেয়েছে গরু, এতটুকু দয়ার ভাগ পেয়েছে ছাগল, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মশা, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মুরগি, এতটুকু দয়ার ভাগ আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, সারা পৃথিবীর পশু প্রাণী পেয়েছে। তো এতটুকু দয়া থাকার কারণে যদি আপনার এত ভালোবাসা হয়, তো আল্লাহর তো দয়ার অভাব নাই, 99টি দয়া, তাহলে আল্লাহর কত দয়া হবে।